স্ক্রিন দেখা যাচ্ছে? ওই স্ক্রিন শেয়ার করি নাই। আমরা লাস্ট ক্লাসে কি কি পড়ছিলাম? লিকুইডিটি 3টা পড়ছিলাম। আজকে ক্লাস কিন্তু দ্রুত পড়াবো, সবাই একটু মনোযোগ দিবেন, অনেক দ্রুত। টাইম অলরেডি 6 মিনিট নষ্ট হয়ে গেছে। স্ক্রিন দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে। ঠিক আছে। উম, আচ্ছা, শুরু করি আমরা। এর আগে আমরা 3টা লিকুইডিটি পড়ছিলাম। তো আজকে আমরা আরো বাকি কয়েকটা পড়বো। আজকে শুধু 3টাই না, আরো হয়তো বেশিও পড়তে পারি। তো আজকে আমাদের ফার্স্ট লিকুইডিটিটার নাম হচ্ছে, 2টা টপিক একসাথে। একটা হচ্ছে লো রেজিস্ট্যান্স লিকুইডিটি রান। এটাকে আমরা সংক্ষেপে বলতে পারি এলআর। যারা লিকুইডিটি পড়ছেন তারা এটা তাদের সাথে একদম নর্মাল একটা জিনিস। আজকে আমরা পড়বো আমরা প্রথমে হচ্ছে এলআর। এই লিকুইডিটির নাম একটা এলআর, সেটা হচ্ছে লো রেজিস্ট্যান্স লিকুইডিটি রান, যার সংক্ষেপে আমরা বলি হচ্ছে এলআর। এটা কেমন দেখতে? এটা হচ্ছে মার্কেট এমন, ধরেন মার্কেট এভাবে আসছে, আমরা অনেক সময় এরকম দেখি না, এই লিকুইডিটির কাছাকাছি আসে, একটা ছোট মানে একটা কোনো রকম অর্ডার ব্লক বা কিছু একটা নিয়ে মার্কেটে এখান থেকে চলে যায়, তারপরে আবার আবার উপরে যায়, আবার এখানে কাছাকাছি কোনো অর্ডার ব্লক বা কোনো পিওআই নিয়ে আবার চলে যায়। এরকম তো আমরা দেখছি। তো আমাদের এলআর লিকুইডিটিটা হচ্ছে এইটা, যে ক্রসটা আছে। নর্মালি আমরা হচ্ছে লিকুইডিটি সুইপ বলতে কি বলতাম, যদি এইটা, যদি এটা আমার হচ্ছে এই, তার একটা দাগ টানি, লাইন টানি, এখানে যদি আমাদের হরিজন্টাল লাইন থাকতো, যদি এই হরিজন্টাল লাইনের নিচে চলে আসতো, তাহলে আমরা কি বলতাম? লিকুইডিটি সুইপ। এর আগের লিকুইডিটি ক্লাসে যেটা বলছিলাম, যদি এই হরিজন্টাল লাইনের নিচে চলে আসে, তাহলে সেটাকে বলি লিকুইডিটি সুইপ। বাট এখানে লিকুইডিটি সুইপ না করে উপর থেকে চলে গেছে। এর মানে কি? এই লিকুইডিটিটা এখনো সুইপ করে নাই। ঠিক আছে, এই লিকুইডিটিটা এখনো সুইপ করে নাই, না করে এখানে কোনো রকম একটা পিওআই থেকে মার্কেট চলে গেছে দ্রুত, উপর দিকে চলে গেছে। এটার নাম হচ্ছে এলআর। এটাতে আমরা যদি নাম দেই এলআর, ঠিক আছে। তেমনি এইখানেও একটা সেম, আবার এইখানে একটা নতুন আর একটা লিকুইডিটি তৈরি হয়েছে। এখান থেকে আমি যদি একটা হরিজন্টাল লাইন আঁকি, ধরেন এটা হরিজন্টাল লাইন, যদি আমার এইটা যদি এতটুকু আসতো, তাহলে কি হইতো? আমার এই লিকুইডিটিটা সুইপ হইতো, বা আরো যদি নিচে আসতো তাহলে তো এইটাও সুইপ হইতো, এটাও সুইপ হইতো। বাট এখানেও মার্কেট আসে নাই, এখান থেকে চলে গেছে। তখন এটার নাম আমরা আবার বলবো হচ্ছে এলআর। এইখানে আর একটা এলআর হয়ে গেছে, এটার নামও এলআর। এখন ধরেন এখন পিওআই বলতেছি, বাট পিওআই সম্পর্কে এখন আমরা ফুল ডিটেলস কত ক্লাস নেই নাই, যার কারণে পিওআই এখনো আপনারা ক্লিয়ার না অনেকগুলো। তো ক্লিয়ার করব, এটার পরে আমাদের টপিক শুরু হবে সম্ভবত পিওআই। তো এখন ধরে নেন যে এখানে একটা পিওআই বলতে আমি বলতেছি পিওআইটা কি, সেটা হচ্ছে একটা অর্ডার ব্লক বা ব্রেকার ব্লক বা হায়ার টাইম ফ্রেমের। ধরেন এটা আমরা হচ্ছে 5 মিনিটের ক্যান্ডেলে কাজ করতেছি, এটা আমাদের 5 মিনিট ক্যান্ডেল চলতেছে। তো ধরেন এটা আমার একটা 1 আওয়ার টাইম ফ্রেমের অর্ডার ব্লক, 1 আওয়ার টাইম ফ্রেমের একটা বিয়ারিশ অর্ডার ব্লক। তো এখান থেকে মার্কেট তো নিচে আসবে। তো টার্গেট করবে কি? মার্কেট হচ্ছে এই টার্গেট যেটা করবে, এই যে এখানে একটা লিকুইডিটি, এটা সুইপ হয়নি, এখানে লিকুইডিটি সুইপ হয়নি, এখানে একটা লিকুইডিটি আছে, এটা সুইপ হয়নি। তো মার্কেট টার্গেট করবে
এই লিকুইডিটি গুলা নেওয়ার। এট- আমি কিন্তু এখনো বলি নাই যে আসলেই নিবে, কারণ কোন এইগুলা কোন সিচুয়েশনে হইলে নিবে, এগুলা তো ধরেন আস্তে ধীরে সামনে আগাবো। বাট আমরা এখন লিকুইডিটি জাস্ট হচ্ছে দেখতেছি, লিকুইডিটির সাথে আমরা পরিচিত হচ্ছি। বাট এটা কিন্তু আপনি এখন মার্কেটে যাবেন, গিয়া একদম ডিরেক্ট লস খাবেন। কিন্তু আমি আমি আগেই বলছি যে আমার 4 মাস ক্লাস করার আগ পর্যন্ত আপনি মার্কেটে গেলে লস খাবেন। তারপরে গিয়ে আমি প্রফিট যখন দেখাবো তখন আপনারা প্রফিট করতে পারবেন। এর আগ পর্যন্ত মার্কেটে গিয়ে রিয়েল অ্যামাউন্ট নিয়ে কখনোই ট্রেড করবেন না, লস খাবেন, হতাশ হয়ে যাবেন। ইভেন তখন দোষ দিবেন আমার যে ক্লাস করতেছি কোনোটা কাজ করতেছে না। বাট আমি আগেই বলতেছি এখনো ক্লাস কাজ কিন্তু করবে না। আমি স্টিল আপনাদের জাস্ট লসই শিখাচ্ছি। আমি লস মানে আমার ট্রেডিং স্টাইলটা এমন, আপনার লস খাইতে বাধ্য, আপনি লস খাবেন। বাট লসের সাথে লস খায়া লসটা আপনার ওভারকাম কেমনে করব সবকিছু শিখবো আমরা। তো লস হচ্ছে এখানে আপনার এই বিজনেসের পার্ট। আপনি একটা লস খাবেন, আপনার দুইটা প্রফিট করতে হবে, বা দুইটা লস করলেন একটা প্রফিট করবেনই আপনার। তো লসটা আমাদের মানতে হবে। এখন আপনি ট্রেড করেন, প্রত্যেকটা লস খান, আমার কোনো আপত্তি নাই, কিন্তু রিয়েল অ্যামাউন্ট দিয়ে কেউ লস খায়েন না। কারণ এখন যেটা শিখতেছি আমরা এখনো প্রপার ভাবে সামনে যাচ্ছি না। আপনি এরকম দেখলেন এখানে আমার অর্ডার ব্লক, এটা 5 মিনিটের একটা মার্কেট, এখান থেকে অর্ডার ব্লক থেকে আমি সেল নিয়ে নিলাম, এই পুরাটা নিয়ে নিবে টার্গেট। বাট হবে না। এই জিনিসগুলো জাস্ট পরিচিত হচ্ছি। বাট কোন টাইমে এগুলা কাজ করবে এগুলো সব শিখবো। ইভেন একটা জিনিস আপনারা জানেন, আহ, একটা নর্মাল একটা জিনিস দেখাই যে কি কি আমরা সামনে যাব। আহ, ধরেন এই যে এরকম একটা ক্যান্ডেল, এই যে এই একটা ক্যান্ডেল। তো নর্মালি আমরা ক্যান্ডেল বলতে কি বুঝি? ফার্স্টে ওপেনিং ওপেনিং হয়ে মার্কেট অনেকটা নিচে আসে, নিচে এসে তারপরে তো মুভ দেয়। বাট আপনার এরকমও দিন আছে মার্কেট ওপেন হয়া কোন রকম এখানে যে কোনো এটা ছোট একটা উইক করছে, বাট ইভেন এমনও দিন আছে কোন রকম উইক না করে মার্কেট চলে যাবে। কেন এগুলা যায়, কি কারণে যায়, এগুলা সবকিছু আমরা শিখবো। প্রত্যেকটা জিনিস কোন দিন কিভাবে যাইতে পারে সেই প্রেডিকশনটাও আমরা করব। ইভেন প্রত্যেকটা জায়গা থেকে আমরা প্রফিট করেই বের হব। এটা আমাদের টার্গেট। মানে এই কোন দিন আপনার এই এরকম কোনো উইক না করে আপনার কোনো লাস্ট পিওয়াই ট্যাপ না করে মার্কেট চলে যাবে, আমরা এই পর্যায়েও চলে যাব আস্তে ধীরে। বাট এটা এই টপিকটা একদম আমাদের লাস্ট ক্লাস হবে ফুল মেন্টরশিপের 10 মাসের একদম লাস্ট দিনে। মানে ওটা এত লেভেলের অ্যাডভান্স একটা টপিক। এই যে ধরেন এইখানে আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? হ্যালো? বেশ না। শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। ঠিক আছে। স্ক্রিনশট নিয়ে নেই আপনাদের একটু অ্যাটেন্ডেন্সের জন্য। তো যেটা বলতেছিলাম, এই যে দেখেন এখানে কোন রকম উইক করছে। আমরা নর্মালি পিও3 যখন যারা বুঝি, মার্কেট স্টার্ট হয়ে আগে নিচে আসে তারপরে তো উপরে যায়। বাট দেখেন মার্কেট স্টার্ট হওয়া মাত্র উপরে চলে গেছে। কেন গেল, কি কারণে গেল, প্রত্যেকটা পার্ট আমরা একটু একটু করে ভাঙবো। দিন যাচ্ছে আমরা ভিতরে ঢুকবো। আমরা নর্মাল সাধারণ কিছু শিখতেছি না, অনেক অ্যাডভান্স জিনিস শিখবো। তো এখন আমরা লিকুইডিটিস যেটা শিখতেছি, এইটা কিন্তু এখন মার্কেটে গিয়ে আপনার কাজ করবে প্রত্যেকটা না, বাট কোনোটা কোনোটা কাজ করবে। বাট ওই কোনোটা কাজ করবে, এইটা কোনটা কোনটা এগুলো আমরা সামনে শিখবো। বাট এখন জাস্ট লিকুইডিটি পরিচয় হচ্ছি আমরা। তো যেটাকে আমরা টার্গেট করব, এই যে এল আর এইগুলা, এটা সুইপ হয়নি, এই লিকুইডিটি সুইপ হয়নি, এই লিকুইডিটি সুইপ হয়নি, যেগুলাকে আমরা টার্গেট করব এগুলার নাম আমাদের এল আর বা কি নাম লিখছি, লো রেজিস্ট্যান্স লিকুইডিটি রান। ঠিক আছে? এটুকু ক্লিয়ার? এটা হোমওয়ার্ক দিলে কেউ করতে পারবেন যদি আমি চার্টে এক্সাম্পল না দেখাই? আশা করি পারবেন। তারপরেও আমি দেখাবো চার্টে। দেখেন এইখানে একটা সুন্দর হয়ে গেছে। এই যে অনেকে বলে না যে পুরান মার্কেটে দেখে সবাই পড়াইতে পারে, বা এরকম অনেকে কথা বলে। তো ভাই পুরান মার্কেটে যদি না দেখে না পড়াই, আপনার সামনে কি হবে এটা কেমনে বুঝবেন? মার্কেট তো পুরান মার্কেটেই কাজ করে। এই যে এখানে একটা আপনার
একটা অর্ডার ব্লক আছে বা লিকুইডিটি আছে, এইটা নিয়ে তো মার্কেট কেন এতটুকু নামছে, এগুলো তো অবশ্যই কাজ আছে। অনেকে বলে না যে যা পিছনে হয়ে গেছে হয়ে গেছে, এগুলা দেখার কোনো ইয়ে নাই, বাট কাজ কি করে না? একটা ক্যান্ডেল আপনি মার্ক করেন, এই যে উইকলির যে একটা অর্ডার ব্লক, এটা যদি পিছনে ধরে এইখানে কি অর্ডার ব্লক ট্যাপ করে মার্কেট উপরে যায় নাই, তার মানে কি কাজ করে না? অবশ্যই কাজ করে। পিছনে প্রচুর টাকা থাকে, এই টাকার গুলাই আপনার সামনে কাজ করায়। তো যার কারণে আমাদের শিখতে হলে এখন পিছনে কি হয়ে গেছে এগুলো আমরা দেখবই। তো এরা আমার মেন্টর শিখে এবং প্রত্যেকটা মেন্টর এইভাবে করবে, কারণ পিছনে না দেখে আমি সামনে আজকের দিন কি হবে এটা প্রেডিক্ট করতে পারবো না। আমরা এখানে প্রেডিক্ট করতে আসছি, তো পিছনের থেকে আমাদের শিখতে হবে। এখানে দেখেন, এটা আমার লাস্ট লিকুইডিটি, এই লিকুইডিটির কি সুইপ হয়েছে? এই লিকুইডিটি আমার সুইপ হয় নাই। তারপরে এখানে একটা লিকুইডিটি, এখানে একটা, এটা আমাদের সুইপ হয় নাই। এখানে একটা লিকুইডিটি, এটা পরবর্তীতে সুইপ হয়ে গেছে, বাট ধরেন এখানে আমার সুইপ হয় নাই। তো এখানে আমার এলআর লিকুইডিটি কোনগুলা? যেটা যেটা সুইপ হয়নি এটুকু এটুকু আমার এলআর। এটা একটা আমার এলআর। তারপরে এখানে সুইপ হয়নি, এটা আমার একটা এলআর। জি ভাইয়া, শোনা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যালো আমার কথা ভাই, শোনা ওই যাচ্ছে? মাঝখানেরটা তো নিয়ে নিছে দেখলাম, যে মাঝখানেরটা তো নিয়ে নিল দেখলাম, এই মাঝখানের এই এটা এইটা এটা এলার এলার না, মাঝখানের আ- মাঝখানেরটা আমি আমি বলি, ওটা আহ, তো ওই যে ডান পাশে নিয়ে নিছে। ধরেন ওই যে মার্কেট আমার আচ্ছা আচ্ছা, এইখানে, এখন মার্কেট আমার এইখানে, এবার না, বুঝতে এখন পারছেন? এখন তো নেয় নাই না। হ্যাঁ, হ্যাঁ, এইটাই এখন নেয় নাই। বুঝাচ্ছি। তো এইগুলো আমার হচ্ছে হ্যাঁ, এলআর ঠিক আছে ঠিক আছে এগুলা ঠিক আছে। এগুলো আমাদের টার্গেট হবে। হুম হুম, পরবর্তীতে এগুলো আমরা নিতে আসবো। বুঝতে পারছেন? জি জি জি। এটাই বুঝাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে। আগে ওই যে ইয়ে ছিল তো, হ্যাঁ, আগের সমস্যা নাই, অংশটা ছিল। সমস্যা নাই। তো এটা আমাদের হচ্ছে এলআর গেল, বা নাম হচ্ছে লো রেজিস্ট্যান্স লিকুইডিটি রান। আরেকটা লিকুইডিটি শিখবো, এটা এটা আপনার এই এলআর, এটা কিন্তু আপের ক্ষেত্রেও হইতে পারে, আপের ক্ষেত্রেও কিন্তু সেম নাম থাকবে। ধরেন আপের ক্ষেত্রে বলতে ডাউন ট্রেন্ড মার্কেট হইতে হবে সেটা। তো গোল্ডে তো ডাউন ট্রেন্ড মার্কেট পাওয়া টাফ। এই যে, তো হাইট লোয়ার টাইম ফ্রেমে গেলে পাবো। খুব তাড়াতাড়ি প্রিমিয়াম সাবস্ক্রিপশনটা নেওয়া লাগবে আমার। এই দেখেন, এইখানে এই লিকুইডিটিটা নেয় নাই, পরে নিছে, এইখানে এসে নিছে, বাট আমরা তো এখনো পর্যন্ত ধরেন এইখানে আছি। তো আমরা যখন এইখানে, এই টাইমে আমাদের হচ্ছে এগুলো মার্ক করব। তো এটা আমার হচ্ছে একটা এলআর, এখানে আমার লিকুইডিটি আছে, এটা নেয় নাই। তারপরে এইটা কাছাকাছি আসছিল, এইটা কিন্তু নিতে আসছিল বাট নিতে পারেনি, তখন কি হয়ে গেছে, এইটা আমার এলআর লিকুইডিটি হয়ে গেছে। এটার নাম আমরা এলআর ধরবো। ঠিক আছে, আমাদের টার্গেট থাকবে কি, যখন থেকে এখানে আমার এই যে লাস্ট একটা পিওয়াই, এটা আমার এই যে ধরেন একটা, এটা আমার ডেইলি টাইম ফ্রেমের একটা পিওয়াই পাবো এখানে। তো ডেইলি টাইম ফ্রেমের একটা পিওয়াই থেকে আমি ট্রেড করব, আমার টার্গেট থাকবে এই এই লিকুইডিটি গুলো নেওয়া। ঠিক আছে, এলআর এর কাজ কি, আমাদের লিকুইডিটি কোনগুলো কোনগুলো নিব সেটা আমাদের টার্গেট হবে, ওই টার্গেট গুলো আমার এলআর। ক্লিয়ার? আঁকাইতে পারবেন এলআর আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড দুইটার ক্ষেত্রেই? জি পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, অবশ্যই পারবেন। আমি এমন কোনো কঠিন টপিকও শিখাচ্ছি না যে আপনারা একদমই বুঝবেন না, একদমই নর্মাল জিনিস। বাট মেন কথা হচ্ছে প্র্যাকটিসে রাখতে হবে, না তো ভুলে যাবেন। এটাই হচ্ছে মূল সমস্যা হয়ে দাঁড়ায়। এটা হচ্ছে এলআর। এবার আমরা শিখবো আরেকটা এইচআর এলআর, সেটার নাম হচ্ছে হাই রেজিস্ট্যান্স লিকুইডিটি রান, যেটার নাম হচ্ছে এইচআর এলআর। আচ্ছা, ক্লাস তো রেকর্ডিং হচ্ছে না, ঠিক আছে। তো এইচআর এলআর এর কাজ কি, এটা আমাদের হচ্ছে কি ছিল, লিকুইডিটি নেয় নাই,
এখানে আমার এখানে একটা লিকুইডিটি পড়েছিল, এখানে লিকুইডিটি ছিল, নেয় নাই, পরবর্তীতে সেটা টার্গেট করছিলাম। এল আর কে আমরা টার্গেট করব, এই লিকুইডিটি যেখানে থাকবে এগুলো আমাদের টার্গেট থাকবে, ঠিক আছে। বাট এইচ আর এল আর কোথায় হবে? এইচ আর এল আর মানে হচ্ছে হাই রেজিস্ট্যান্স লিকুইডিটি, হাই রেজিস্ট্যান্স লিকুইডিটি রান। সেটা হচ্ছে, ধরেন আপ ট্রেন্ডের ক্ষেত্রে একটা দেখাই, এটা ধরলাম এটা আমার পিওয়াই, তখন তো এটা পিওয়াই মার্ক করছিলাম যে এটা আমার একটা পিওয়াই। মনে করেন এটা একটা 1 আওয়ার টাইম ফ্রেমের একটা হচ্ছে অর্ডার ব্লক, বা মানে যে কিছু কোনো একটা পিওয়াই ধরতে পারেন, অর্ডার ব্লক, ব্রেকার ব্লক। তো আমাদের টার্গেট হবে কি, ধরেন মার্কেট এইখানে আসছে, আসার পরে মার্কেট আবার উপরে চলে গেছে, এই পিওআই কিন্তু ট্যাপ করে নাই, না করে এবার পিওআই ট্যাপ করলো, এবার মার্কেট এখান থেকে আপ ট্রেন্ডে চলে গেল। এইটা হচ্ছে আমার এই জায়গাটাতে, এইখানে যে লিকুইডিটিটা হলো আমাদের, এটা একটা লিকুইডিটি না, এটা কিন্তু একটা সুইং, ওই যে সুইং শিখাইছিলাম না, এটা কিন্তু একটা ভ্যালিড সুইং হয়ে গেছে। এটা কি ছিল? একটা সুইং। তো এই সুইং এর যখন এই সুইংটা সুইপ করছে, এখানে তো একটা সুইং, সুইং মানে তো একটা লিকুইডিটি, এই লিকুইডিটিটা যখন সুইপ করছে তারপরে মার্কেট আপের দিকে মুভ দিয়ে চলে গেছে আপের দিকে। তো এই লাস্টের এই এইখানে আমার হচ্ছে পিওয়াই থাকবে, পিওয়াই ট্যাপের আগে একটা যে সুইং, এই সুইংটা ট্যাপ, এই সুইংটার হচ্ছে লিকুইডিটিটা নেওয়া, এটার নাম আমাদের হাই রেজিস্ট্যান্স লিকুইডিটি, এটার নাম আমাদের এইচআর এলআর। তো আমরা এইচআর এলআর লিকুইডিটি নেওয়ার পরে আমরা ট্রেড করব, ঠিক আছে। এইচআর এলআর লিকুইডিটি হওয়ার পরে আমরা ট্রেড করব, আর আমাদের টার্গেট থাকবে এলআর পর্যন্ত, বা এলআর কে নেওয়া, এই দিকে আমাদের এলআর থাকবে। কেমনে থাকবে আমি দেখাচ্ছি। ধরেন এখানে কি আমাদের এইগুলা এলআর দেখেন তো, এখানে একটা লিকুইডিটি, এখানে একটা লিকুইডিটি, তারপরে এইখানে একটা লিকুইডিটি। তো এই দুইটা লিকুইডিটি নিয়ে কি হলো আমাদের? এলআর এইটুকু যে এটা মার্ক করছিলাম এইভাবে, এটার নাম কি আমাদের এলআর না? এলআর মানে লো রেজিস্ট্যান্স লিকুইডিটি। তো এইগুলাকে আমরা টার্গেট করব হাই রেজিস্ট্যান্স লিকুইডিটি হওয়ার পরে, হাই রেজিস্ট্যান্স লিকুইডিটি থেকে আমরা এলআর পর্যন্ত টার্গেট করব। এই পর্যন্ত এখানে আমরা ট্রেড করব, এখানে ধরেন আমরা ট্রেড নিব এন্ট্রি, এই পর্যন্ত আমাদের টিপি থাকবে। এইটা হচ্ছে কাজ এলআর আর এইচআর এলআর এর। কারো কি কোনো প্রবলেম আছে? না বুঝলে বলেন, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। হ্যালো? বে এটা তো আপের ক্ষেত্রে তাই না? ডাউনের ক্ষেত্রে কি সেম মানে এর হ্যাঁ, বিপরীতে হবে আর কি? ডাউনের ক্ষেত্রে জাস্ট বিপরীত হবে। এটা জাস্ট ঘোরান, আঁকায় দিব। আচ্ছা আমরা একটা এক্সাম্পল দেখি তাহলে। এখানে দেখেন, এটা কি আমাদের একটা ধরেন এটা আমার একটা পিওআই, ঠিক আছে। বা এই ধরেন এটা কি ছিল একটা, একদম ভালোভাবে দেখাই। তো ধরেন এটা আমার একটা পিওআই, ঠিক আছে, এটা আমার একটা পিওআই। তো পিওআই যখন আমি এটা আবার হচ্ছে যে রিফাইন করব না, তখন তো আরো কাছাকাছি আরো ছোট পিওআই থাকবে। ধরলাম আমরা এইখানে আমাদের পিওআইটা কমে আসলো এতটুকু, এই এতটুকু ধরেন আমার পিওআই। তো এই পিওআই এর আগে এখানে একটা সুইং, এটা কিন্তু আমি ধরে নিতে বলছি, এখানে হয়েছে কিন্তু তা না। নয়েজ আসতেছে কার থেকে? আচ্ছা যাই হোক, ধরেন এটা আমার একটা পিওআই, এটা পিওআই মানে একটা কোনো রকম একটা অর্ডার ব্লক বা ব্রেকার ব্লক যাই হোক না কেন, এটা আমার একটা পিওআই। এখানে দেখেন
এইটার নাম কি? এই লিকুইডিটিটা কিন্তু আমার নিয়ে নিছে, এই লিকুইডিটিটা নিয়ে নিছে না? তো যেটা নিয়ে নিছে পিওআই এর আগে, এটার নাম আমাদের হচ্ছে এইচআরএলআর। ঠিক আছে? আর দেখেন নিচে আমার কি কি লিকুইডিটি আছে। এখানে একটা লিকুইডিটি পড়ে আছে, তারপরে এখানে একটা লিকুইডিটি পড়ে আছে। তো এই দুইটা মিলে কি হলো আমাদের এলআর। তো আমাদের টার্গেট থাকবে এই এলআর গুলো টার্গেট থাকবে, এইচআরএলআর থেকে আমাদের এলআর গুলো নেওয়ার টার্গেট থাকবে। এটা নেওয়ার পরে তারপরে মার্কেট যাবে। এটা ডাউন ট্রেন্ডে দেখাইলাম। তো আপনাদের এইচআরএলআর আর এলআর ক্লিয়ার? হ্যাঁ এই দুইটা আপনাদের হোমওয়ার্ক, একটা এইচআরএলআর। ভাইয়া যেটা নেয় নাই ওটা হচ্ছে হাই রেজিস্ট্যান্স না, এটা লো রেজিস্ট্যান্স। হ্যাঁ, যেটা নিবে না সেটা লো রেজিস্ট্যান্স, আর যেটা হ্যালো নিবে, ভাই, শোনা যাচ্ছে? হ্যাঁ 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 শোনা যাচ্ছে, যেটা জি জি। নিবে হচ্ছে নেওয়ার পিও বেলা পিও এর আগে এ, ওইটা হচ্ছে এইচআরএলআর। আমাদের মূল জিনিস নেওয়ার জন্য এটা। হচ্ছে শর্ত হচ্ছে, জি জি, নেওয়ার জন্য হচ্ছে শর্ত হচ্ছে যে ইয়ে থাকতে হবে না, হাই হ্যাঁ 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 এইচটিএফ এর ইয়ে থাকতে হবে, হ্যাঁ, ওইটাই। আমাদের ওইটা টার্গেট ওইটা থাকতে এটাই হবে। যে আচ্ছা আচ্ছা আপনার এইচআরএলআর থেকে আমরা ট্রেড করব, টার্গেট রাখবো এলআর জি। গুলো সব নেওয়ার, যতগুলা এলআর থাকবে, আচ্ছা 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 একটা দুইটা কিন্তু আচ্ছা থাকবে আচ্ছা। না, অনেকগুলো থাকবে। বুঝেছি। কারণ কি এটা আচ্ছা আপনার ভাই, একটা হাই। প্রশ্ন করতে চাইছিলাম। আচ্ছা বলেন। জি, একটা প্রশ্ন করতে চাইছিলাম, ওই যে লিকুইডিটি সুইফট বলতে তো বুঝি আমরা ওই যে লিকুইডিটি উইক দিয়ে নেওয়া, বডি হ্যাঁ, ক্লোজ না করা। আচ্ছা, আর রান যেটা আছে ওটা কি বলে, লিকুইডিটি রান একটা বলে না, ওইটা কি বডি ক্লোজ করা নাকি না কি ওইটা? একটা তো সুইপ, মানে উইক 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 নিল আর কি, মানে ক্লোজ না আচ্ছা, করে উইক দিয়ে চলে গেল, না সুইপ বলি ওরকম নাকি? ওরকম কিছু না, আপনার হচ্ছে আর লিকুইডিটির রান? উপরে ক্লোজিংও দিতে পারে, লিকুইডিটি নিতে ক্লোজিংও দিতে পারে। আচ্ছা, লিকুইডিটি রান করতে দিলে ভাইয়া? লিকুইডিটি রান আপনার রান অন লিকুইডিটি আছে, লিকুইডিটি রান কোনটা ভুলে গেছি আমি। ও, রান অন লিকুইডিটি, মানে লিকুইডিটি দৌড়া যাচ্ছে হ্যাঁ, এরকম নাকি রান অন কিছু না? লিকুইডিটি, হ্যাঁ হ্যাঁ ওইটাই আমি ওদিকে দেখাবো, যাচ্ছে আজকেই দেখাবো আচ্ছা এটা। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে আচ্ছা, পারছি। লিকুইডিটি রানও আছে কিন্তু এখন এক্সাক্ট মনে পড়তেছে না আমার। এটা হচ্ছে ডিওএল বলেন না, ডিওএল, ও, ডিওএল একটা বলে। আপনি আপনি বুঝতে পারছি আপনি কোনটা বলতেছেন, মানে ডিওএল, আমি ড্র অন বলতেছি লিকুইডিটি। ড্র অন লিকুইডিটি, আর একটা বলতেছেন রান অন লিকুইডিটি, তাই তো? জি 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 ঠিক আছে, জি এটা জি জি এটা জি। তো আমাদের হচ্ছে টপিকই আছে, আজকে শিখবো। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এটা হচ্ছে হাই রেজিস্ট্যান্স লিকুইডিটি আর লো রেজিস্ট্যান্স লিকুইডিটি, ক্লিয়ার সবার? এখন আমি বলি, এটা যদি বড় টাইম ফ্রেমের হয়, এটা যদি ধরেন অনেক জি। বড় টাইম ফ্রেমের হয়, আর এগুলো যদি অনেক ছোট টাইম ফ্রেমের লো এলআর হয়, তাহলে আমরা টার্গেট করবো এই এলআর গুলো সব নেওয়ার। তো ঠিক ভাই ওটা আছে, টাইম ফ্রেম অ্যালাইনমেন্ট কিভাবে হবে, মানে এ ধরেন এইচ ফোর এর টাইম হইলো, তখন টাইম আমরা ফ্রেম তো কোনটা দিয়ে বলছি দেবো? আমি, যে যদি আপনার 4 আওয়ার টাইম ফ্রেমের একটা পিওআই হয়, তাহলে আমরা ট্রেড নিব 15 মিনিট টাইম ফ্রেমে, অন্য মিনিট, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি এরকম। আর বুঝতে যদি পারছি। 1 আওয়ার হয় তাহলে 5 মিনিট। 5 মিনিট, আর ডে ওয়ান হলে ওই 1 ঘন্টা, বুঝতে ওয়ান ডে পারছি। হলো 1 ঘন্টা, হ্যাঁ ওই যে যেটা জি জি, শিখছিলাম বুঝতে পারছি। আমরা, ওই যে ওই তো মানে প্রথমে রিফাইন, প্রথমে হ্যাঁ, হ্যাঁ রিফাইন করা, ওইটাই বুঝতে পারছি আমাদের, ওইভাবেই বুঝতে আমরা পারছি হচ্ছে ট্রেডও করবো। বুঝতে পারছি। মেন কথা আপনার এখানে এটা টার্গেট, যে এলআর কে আমরা টার্গেট করব, আর এইচআরএলআর থেকে আমরা ট্রেড করব। আস্তে আস্তে কিন্তু ট্রেডিং সেটআপের মধ্যে ঢুকবো। এই যে যখন এখানে কিন্তু একটা ট্রেডিং সেটআপ টাইপের হয়ে গেছে কিছুটা, দেখ এগুলো পরের বিষয়। এবার আমরা শিখবো হচ্ছে ইঞ্জিনিয়ার লিকুইডিটি। এ কি হওয়া, আমাদের নেক্সট টপিক হচ্ছে ইঞ্জিনিয়ার লিকুইডিটি। ইঞ্জিনিয়ার লিকুইডিটিটা কি? ধরেন মার্কেট হচ্ছে, এটা আমাদের একটা পিওআই, হায়ার টাইম ফ্রেমের পিওআই। পিওআই মানে অলওয়েজ যে টাইমে ট্রেড করবো তার সাথে হায়ার টাইম ফ্রেমের পিওআই হইতে হবে। তো ধরেন একটা পিওআই হায়ার টাইম হইতে হবে এটাই না, এই টাইম ফ্রেমেরও হইতে পারে, বাট লাস্ট পিওআই।
তো ধরেন মার্কেট হচ্ছে এখান থেকে আমরা ট্রেড করব, আমাদের সব প্ল্যান ঠিকঠাক, এই পিওআই থেকে যদি ট্রেডিং এর অপরচুনিটি পাই তাহলে ট্রেড করব। তো মার্কেট হচ্ছে পিওআই এর কাছে আসছে, এসে এখানে আমাদের কনসলিডেশন শুরু করে দিছে, মানে একটা মার্কেট একটু উপরে যাচ্ছে আবার নিচে আসতেছে, উপরে যাচ্ছে নিচে আসতেছে, ঠিক আছে? এভাবে কনসলিডেশন করতেছে, করতে করতে হঠাৎ করে একটা এখানে কি একটা হচ্ছে বক্সের আকারে চলতেছিল না মার্কেট এইটুক টাইমে, হঠাৎ করে এটা পুরাটা লিকুইডিটি সুইপ করে একদম পিওআই ট্যাপ করছে মার্কেট। করার পরে যখন উপর দিকে একটা ডিসপ্লেসমেন্ট করবে অনেক বড় কয়েকটা ক্যান্ডেল হয়ে, মানে একদম সবকিছু আবার মানে এখানে এমএসএস টেমএসএস করে চলে যাবে। তো এগুলো সব সামনে শিখবো, এমএসএস টেমএসএস সবকিছু। তো এখানে বড় একটা ডিসপ্লেসমেন্ট দিবে, তারপর মার্কেট চলে যাবে। তো আমাদের এইখানে যে রেঞ্জিংটা করলো, এই রেঞ্জিং এর লিকুইডিটি সুইপ করে পিওআই ট্যাপ করছে, এইটুকুর নাম আমাদের ইঞ্জিনিয়ার লিকুইডিটি। এই এই ট্রেডিং গুলোর সেটআপ কিন্তু অনেক হাই থাকবে। ভাই কার মাইক থেকে নয়েজ আসতেছে, একটু অফ করেন কারটা। আমির হোসেন খান মাসুম ভাই, একটু আপ- আপনি একটু মিউট করেন ভাই। যাই হোক, যেখানে ছিলাম, তো ধরেন এইখান থেকে আমরা ট্রেড করব, এপিওয়াই থেকে আমাদের টার্গেট যে এখান থেকে ট্রেডিং অপরচুনিটি পেলে ট্রেড করব। যদি দেখি তার আগে এরকম কনসলিডেশন করছে, ইভেন এই কনসলিডেশন নিচে আমাদের পিওআই না, এগুলো কিন্তু আমাদের সব পিওআই না, এই মানে পিওআই বলতেছে এগুলো আমাদের লিকুইডিটি না, এখানে তো অনেকগুলো টাকা জমা আছে। তো এই সবার যখন টাকাগুলো এভাবে এসে সুইপ করবে বা লিকুইডিটিটা সুইপ করবে, তারপরে পিওআই তে ট্যাপ করবে, এইগুলার প্রবাবিলিটি কিন্তু অনেক হাই। এই এই কনসলিডেশন সুইপ করাটা, এটা আমাদের ইঞ্জিনিয়ার লিকুইডিটি, ঠিক আছে? এটা এটা কোনো কারো কোনো প্রবলেম আছে? হ্যালো? জি ভাই, ওইটা আমি আসলে কারেন্ট চলে গেছিল আমার নাকি, তখন আমার একটু হয়ে গেছিলাম, আমি আচ্ছা শুনতে যাই হোক, পারি না আর কি সাউন্ড গুলা। আচ্ছা সমস্যা নাই, রেকর্ডিং দেখে নিয়েন। ওটা কি নাকি ওই যে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। অন্য কারো কোনো প্রবলেম আছে ইঞ্জিনিয়ার লিকুইডিটিতে? হ্যালো? কথা শোনা যাচ্ছে? ভাইয়া শোনা যাচ্ছে কিন্তু এ- শোনা এ- যাচ্ছে কিন্তু আপনার নেটটা একটু হয়তো ডিস্টার্ব করছে। হ্যাঁ আজকে ওটা একটু, কি সাইডওয়ে মার্কেট নাকি ভাই? সাইডওয়ে মার্কেট? হ্যাঁ ধরেন সাইডওয়ে মার্কেট কি ইন্ডিয়া লিকুইডিটি নেই ভাই? পিওআই এর আগে সাইডওয়ে। আমাদের সাইডওয়েজ করছে বা এটারে বলে হচ্ছে রেঞ্জিং করছে। যদি এটা করে রেঞ্জিংটা পুরোপুরি সুইপ করে, সেটা আমাদের হচ্ছে ইঞ্জিনিয়ার লিকুইডিটি। এইটা নেওয়ার পরে মার্কেট একটা বড় মুভ দিবে, তারপরে ধরেন এখান থেকে আমরা ট্রেড প্ল্যান করব এখান থেকে, ঠিক আছে? এটা আমাদের ইঞ্জিনিয়ার লিকুইডিটি। তো ধরেন এখানে তো এরকম আমার অনেকগুলো রেঞ্জিং করছে। তো ধরেন মার্কেট হচ্ছে রেঞ্জিং করে নাই, মার্কেট রেঞ্জিং করে নাই, মার্কেট কাছাকাছি এসে একবার উপরে গিয়া ট্যাপ করে চলে গেল, এভাবে মার্কেট চলে গেছে। তো আগে যেটা দিলাম ওইটা হচ্ছে ইঞ্জিনিয়ার লিকুইডিটি ছিল, এইটা ছিল কি এইচআরএলআর। এইচআরএলআর লিকুইডিটি ইঞ্জিনিয়ার লিকুইডিটি যখন কনসলিডেশন করবে, তো এইচআরএলআর লিকুইডিটি সেটা ইঞ্জিনিয়ার লিকুইডিটির পাওয়ার আর একটু বেশি। এটা হলে আপনার ট্রেডের মানে যদি এইচআরএলআর থেকে যদি ট্রেড করে প্রফিটের চান্স থাকে 10টার মধ্যে 5টা, তো ইঞ্জিনিয়ার লিকুইডিটি থেকে প্রফিট করার চান্স থাকবে 10টার মধ্যে 7টা থেকে 8টা। এটা ক্লিয়ার? ভাই আমরা যদি এশিয়ান রেঞ্জের একটা ট্রেড করি না, এশিয়ান রেঞ্জ সুইপ করার পর একটা ট্রেড, ওইটা নাকি ওই যে এশিয়ান রেঞ্জ একটা হ্যাঁ রেঞ্জের ধরেন হাই বা লো নেওয়ার পরে যে একটা আমরা করি, হ্যাঁ একদম যে ওটা কি বলে এক্সাক্ট না? এশিয়াতে হবে এরকম না, এটা এশিয়া হতেই পারে। এখানে এশিয়াতে রেঞ্জিং জি জি করতেছে, এখানে আমার পিওআই, তাহলে তো জি প্রবাবিলিটি আরো হাই, লন্ডনে মুভ দিবে একটা জি বড় জি মুভ। বলে লন্ডন যে একটা মুভ দেয় না, হ্যাঁ একদিকে গিয়ে উল্টা দিকে আবার দৌড়ায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইগুলাই আচ্ছা আচ্ছা, হবে। থ্যাংক ইউ। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। ইঞ্জিনিয়ার লিকুইডিটি এখন পর্যন্ত টোটাল 2টা লিকুইডিটি শিখলাম, এলআরএলআর, এইচআরএলআর আর ইঞ্জিনিয়ার লিকুইডিটি। আর এর আগে আমরা কি কি শিখছিলাম? প্রিভিয়াস ডে হাই শিখছিলাম, তারপরে হচ্ছে ইকুয়াল হাই ইকুয়াল লো শিখছিলাম,
ফ্যান্টম লিকুইডিটি শিখছিলাম। তো এখন আমরা আরেকটা শিখবো হচ্ছে পিডিআরএ লিকুইডিটি, যেটা আপনাদের মানে এতদিন অলরেডি শিখছিও আমরা অনেক কিছু এখান থেকে। আজকে আরেকটু ডিটেলস দেখবো। বাট পিডিআরএ লিকুইডিটি নিয়ে আমাদের এক্সট্রা ভাবে 3টা ক্লাস হবে। আজকে জাস্ট নামগুলা বলে দিব, এটুকুই। পিডিআরএ লিকুইডিটি, এটাকে আপনারা কেউ কেউ বলতে পারেন আপনার পিওআই, যেটা আমরা পিওআই বলতেছিলাম। পিওআই লিকুইডিটি ধরেন নাম দিলাম। তো এই যে পিওআই কথাটা বলতেছিলাম না বারবার, যে হায়ার টাইম ফ্রেমের একটা অর্ডার ব্লক বা একটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ, যেটা বলতেছিলাম আপনার ওই জিনিসগুলাই হচ্ছে পিওআই লিকুইডিটি। এটা তো এক্সট্রা ভাবে তো এটার আমার হচ্ছে উদাহরণ দেখানোর দরকার নাই, কারণ আপনারা জানেন অলরেডি অর্ডার ব্লক থেকে মার্কেট কাজ করতেছে, ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে কাজ করতেছে। বাট কোনগুলা কাজ করতেছে এগুলা কিন্তু জানেন না। এগুলার সময় হলে সবকিছু জানতে পারবেন। আমরা জাস্ট এখন আমরা এখানে পিডিআরএ কয়েকটা পিডিআরএ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে লিখি। যেমন অর্ডার ব্লক, একটা অর্ডার ব্লক, একটা ব্রেকার ব্লক, মিটিগেশন ব্লক, রিজেকশন ব্লক, এফভিজি। তো আরো যত ধরেন পিওআই আছে সবগুলা ধরেন এখানে এই করে লিখলাম। তো আমরা অলরেডি অর্ডার ব্লক সম্পর্কে জানি। অর্ডার ব্লক এখানে কি কেন লিকুইডিটি বলতেছি, অর্ডার ব্লককে কেন লিকুইডিটি বলতেছি, অর্ডার ব্লক কিন্তু একটা লিকুইডিটি। কারণ অর্ডার ব্লকে অনেকগুলো টাকা জমা হয়, তারপরে তো ব্যাংকের যখন হচ্ছে ধরেন বাইং এর জন্য, বাইং এর হচ্ছে যখন মানে লিমিট শেষ হয়ে যায়, মানে লিমিট থাকে, লিমিট যখন পরিপূর্ণ হয়ে যায় তখন তো মার্কেট একটা মুভ দেয়। যেমন অর্ডার ব্লক ক্রিয়েট করার পরে তো মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়। তো ওইগুলোতে টাকা জমা থাকে, আর টাকা যেখানে সেখানে লিকুইডিটি। তো অর্ডার ব্লক, ব্রেকার ব্লক, মিটিগেশন ব্লক, রিজেকশন ব্লক, তারপরে ধরেন ওভারল্যাপিং, এগুলো সব আমাদের হচ্ছে পিডিআরএ লিকুইডিটি বা পিওআই লিকুইডিটি, বা এক কথায় যেটা আমরা বলবো পিওআই। এটা কিভাবে কাজ করে, অর্ডার ব্লক কিন্তু আমরা আলোচনা করছি। ব্রেকার ব্লক নিয়ে আমরা শুধুমাত্র ব্রেকার ব্লকে 2টা ক্লাস নিব, মিটিগেশন ব্লক নিয়ে একটা ক্লাস নিব, রিজেকশন ব্লক নিয়ে ক্লাস নিব, ফেয়ার ভ্যালু গ্যাপ শেষ করছি, ওভারল্যাপিং ক্লাসের মাঝে মাঝে দেখব। তো আমরা এই পর্যন্ত ফেয়ার ভ্যালু গ্যাপ আর অর্ডার ব্লক ডিটেলসে কাজ করছি। সামনে প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদাভাবে আবার ক্লাস হবে, ঠিক আছে? কারণ পিওআই আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, আমরা পিওআই থেকেই ট্রেড করব। বাট আমি কিন্তু একবারও বলি নাই যে প্রত্যেকটা পিওআই থেকে আপনাদের কাজ করবে, এরকম কিন্তু না। কি কাজ করবে ওইটা জানলে তো প্রত্যেকের প্রফিটেবল। এই পিওআই আপনার আজকে কাজ করতেছে, তার মানে এটা আপনি জানেন, তার মানে তো তখনই আপনি প্রফিটের রাস্তা পেয়ে গেলেন। ওইটুকু যাইতে আমাদের অনেক টাইম লাগবে, বাট যাবো তো অবশ্যই। তো যাই হোক, আমরা এখানে অর্ডার ব্লক আর হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপটা দেখি কিভাবে কাজ করে জাস্ট। এখানে দেখেন, এটা কি আমার একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। তো মার্কেট এখানে এসে ট্যাপ করছে, ট্যাপ করা মানে কি, এখানে আমার এটা হচ্ছে একটা লিকুইডিটি আছে, এখানে অনেকগুলো টাকার ইমব্যালেন্স হয়েছে, যার কারণে তো এত বড় একটা গ্যাপ হয়ে গেছে। যার কারণে এখানে মার্কেট এইখানে আসছে, টাকাটার সুইপ করছে বা লিকুইডিটি নিছে, নিয়ে তারপর চলে গেছে। এগুলো সব আমাদের পিওআই, এটা কিন্তু একটা পিওআই। এগুলো নর্মালি আমরা হচ্ছে নাম দিব, পিওআই এর নাম দিব, যেমন এফবিজি, এটা যেমন এফবিজি। বাট এগুলো সব কিন্তু পিওআই। এফবিজি একটা, অর্ডার ব্লক একটা, ধরেন যে এটা হচ্ছে অর্ডার ব্লক কাজ করে। আমার কোথায় এটা, লোয়ার টাইম ফ্রেমে যাই। ধরেন এখানে একটা আমার অর্ডার ব্লক আছে, এখানে আমার একটা অর্ডার ব্লক, মার্কেট অর্ডার ব্লক নিছে, ট্যাপ করছে,
এই লিকুইডিটি নিছে, অর্ডার ব্লকেরও নিচে এসে লিকুইডিটি নিছে, নিয়ে মার্কেট উপরে চলে গেছে। এটাও একটা পিডিআর বা পিওআই বলতে পারি। ক্লিয়ার? পিডিআর এ কোনগুলো বলতেছি, পিডিআর এ লিকুইডিটি, সেটা ক্লিয়ার সবার? এরকম সামনে আরো যে কটা বাকি আছে, ধরেন মিটিগেশন ব্লক, ব্রেকার ব্লক, রিজেকশন ব্লক, তারপরে এই যে ওভারল্যাপিং, এগুলো সব সামনে, সব এগুলো হচ্ছে ডিটেইল জানবো আমরা। আইসিটি মানে ডিটেইল জানা। এটা ক্লিয়ার? কেউ একটু অ্যান্সার দেন ভাই। জি ভাই, ক্লিয়ার Clear. আছে ভাই। হ্যাঁ, ঠিক জি জি। আছে, তো আজকে আরেকটা শিখি আমরা। সেটা হচ্ছে, আপনি কোনটা বললেন ভাই? ডল আর রল। ঠিক আছে, ওইটাও শিখবো। জি ভাই, জি ভাই, ডিওএল, হ্যাঁ হ্যাঁ ড্র হ্যাঁ, অন লিকুইডিটি, ঠিক আছে। একটা রান অন লিকুইডিটি। হ্যাঁ, এগুলা পরবর্তীতে এত কাজ করব না, এখন শিখে রাখতে লাগবে যেহেতু কোর্সের মধ্যে আছে। এখন কেউ আপনারা জিজ্ঞেস করলো আপনার ডল কি রল কি, আপনার কইতে পারলেন না, তখন তো কেমন লাগবে? জানা লাগবে। আর কাজ করে না তা না, অবশ্যই কাজ করে, বাট এগুলো আমরা মনে করেন অন্য লিকুইডিটির মধ্যে ঢুকে যায় তো এত দেখা লাগে না। এটা সংক্ষেপে আমরা বলতে পারি ডল। তো ডল লিকুইডিটি কোনটা? ধরেন মার্কেট এখানে আমার হচ্ছে মোটামুটি কনসলিডেশন করতেছে বা রেঞ্জিং করতেছে, মার্কেট একবার ওইখানে যাচ্ছে, মানে যেটা আপনার বলেন সাপোর্ট রেজিস্ট্যান্স টাইপের। তো এটা আমরা বলি হচ্ছে রেঞ্জিং করতেছে বা কনসলিডেশন করতেছে। ঠিক আছে, এইখানে মোটামুটি উপর সাইডটা রেঞ্জিং করতেছে, এখান থেকে একটা ধরে নেন একটা রেজিস্ট্যান্স, এখান থেকে মার্কেট একটা বড় মুভ দিছে ডাউনের দিকে, একটা বড় মুভ দিয়া অনেক নিচে চলে আসছে, অনেকটা নিচে আসছে, এসে এখানে আপনার পিওআই একটা আছে। আচ্ছা, পরে করি এটা। এটা ধরেন একটা পিওআই, পিওআই ট্যাপ করে মার্কেট চলে যাবে। তো আমাদের টার্গেট থাকবে কি, এই এই উপরের, সবার উপরে যে লিকুইডিটি গুলা, এইটা নেওয়া আমাদের টার্গেট থাকবে, এটা আমাদের ডল বা ড্রন লিকুইডিটি। বেশি হয়ে গেছে। তো আমাদের পিওআই কিন্তু মাস্ট থাকতে হবে, কারণ পিওআই না ছাড়া তো মার্কেট ঘুরবে না। মার্কেট ঘুরতে তো শক্তি লাগবে, এখানে যে একটা পিওআই থাকবে হায়ার টাইম ফ্রেমের, এটাই তো মার্কেট ঘোরা হবে। তো এই এখানে ধরেন একটা দুইটা দুইটা ট্যাপ, এটা ওয়ান টাচ, টু টাচ বা যে কয়টাই হোক, খুব বেশি না, ধরেন দুই তিনটা। তো এখানে কনসলিডেশনের পরে যদি মার্কেট নিচে এসে কোনো পিডিআর এ ট্যাপ করে এইটাকে আবার টার্গেট করে, এই লিকুইডিটিটা পর্যন্ত নিবে, এইটা আমাদের হচ্ছে মানে টার্গেটের জন্য, এটা আমাদের জাস্ট টার্গেট, এই টার্গেটটা আমাদের হচ্ছে ড্রন লিকুইডিটি। ঠিক আছে? আচ্ছা ভাই, আজ রেঞ্জিং এর যে আমি যে হাই লো মার্ক করবো, এটা কি উইক উইক গুলো মার্ক করবো না ক্লোজিং প্রাইস? ওই যে উইক, আহ, রেঞ্জিং যেটা মার্ক করছি, হ্যাঁ, হাই লো, আমার মতে যদি বড় উইক উইক বড় দিয়ে মার্ক করবো না? যদি বড় উইক থাকে তাহলে উইকের মাঝামাঝি, আর যদি ছোট উইক থাকে তাহলে উইক পর্যন্তই। আর এটা আছে না ক্লোজ প্রাইস দিয়ে মার্ক করা, এটা মনে হয় বেশি, এটা নাকি? আপনি হচ্ছে যদি দেখেন একটা অর্ডার ব্লক তৈরি হয়েছে, ধরেন আমি বলি, ধরেন একটা অর্ডার ব্লক তৈরি হলো এখানে, এখানে ধরেন একটা অর্ডার ব্লক তৈরি হলো। তো অর্ডার ব্লকের একটা উইক, আমার ধরেন এটাই তো অর্ডার ব্লক একটা, মানে এটা হচ্ছে ডাউনের ক্ষেত্রে এটা আমার অর্ডার ব্লক না, এটা আমার অর্ডার ব্লক, জি জি জি। এটা আমার অর্ডার ব্লক। ধরেন এটা আমার হচ্ছে রেড ক্যান্ডেল, এটাও রেড ক্যান্ডেল। যদি এই এই অর্ডার ব্লকটা আমার যদি রেড ক্যান্ডেল হয়, আর যদি এটার উইক যদি উপরে যায়, তো এটা তো আমার হচ্ছে এখানে এইখানের কথা বলতেছি, এইখানে মনে করেন এই অবস্থা হয়েছে। তো যদি এই এই অর্ডার ব্লকটা উইক একটা অর্ডার ব্লক হয়, মনে করেন স্ট্রং না, এটা হচ্ছে কালারটাও মনে করেন হচ্ছে রেড কালার, গ্রিন না,
তারপরে এটা লিকুইডিটি অলরেডি এই ক্যান্ডেলটা যদি লিকুইডিটিটাও নিয়ে নেয়, তো এই রকম ক্ষেত্রে আমরা এই লিকুইডিটিটা টার্গেট করি। আর যদি নর্মাল একটা স্ট্রং অর্ডার ব্লক হয় তাহলে আপনি এই এতটুকু পর্যন্ত টার্গেট করা বেটার। ধরেন এইখানে একটা অর্ডার আচ্ছা ব্লক, আচ্ছা এই অর্ডার ব্লকের এই পর্যন্ত আমরা টার্গেট করব তখন। বাট এই যে আচ্ছা কোন কোন অর্ডার ব্লক নিবে কোনটা নিবে না, এটা ধরেন একটু ডিটেলসে চলে গেলাম, এটা সামনে ডিসকাস করব যে এই অর্ডার আচ্ছা ব্লকগুলো আপনার ফুল লিকুইডিটি নিবে আর কোন অর্ডার ব্লকে লিকুইডিটি নিতে অনেক টাফ হবে। তো ভ্যালিড আর ইনভ্যালিড অর্ডার ব্লক হ্যাঁ, নাকি? ভ্যালিড ইনভ্যালিড বলতে আপনার ফেয়ার ভ্যালু হ্যাঁ গ্যাপ বুঝতে আছে পারছি মানে প্রত্যেকটাই ভ্যালিড। বাট ওই যে হ্যাঁ ভ্যালিড বলছিলাম বুঝতে না, পারছি স্ট্রং আর হচ্ছে মিডিয়াম কোয়ালিটি আছে, হ্যাঁ এই আর বেশ, কি। জি জি তো গুরুত্বপূর্ণ। নর্মালি আপনার টার্গেট রাখবো আমরা, ধরেন যদি স্ট্রং অর্ডার ব্লক হয় তাহলে হচ্ছে অর্ডার ব্লক পর্যন্ত, ধরেন এই পর্যন্ত। এই জিনিসটা হবে কোথায়, এই এইখানে, ঠিক আছে? তো এটা আমাদের ড্র অন লিকুইডিটি। আরেকটা হচ্ছে আমাদের বাকি আছে কি, রান অন লিকুইডিটি। ড্র মানে হচ্ছে টার্গেট নাকি ভাইয়া? ড্র মানে টার্গেট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টার্গেট। আচ্ছা থ্যাংক ইউ। ড্র অন লিকুইডিটি মানে জাস্ট টার্গেট করব, যাকে আমরা টার্গেট করি। আবার আরেকটা জিনিস কি যেটা আঁকছিলাম, ব্যাক করি একটু। ধরেন আবার এখানে লিকুইডিটি এটা কিন্তু সুইপ করবে, এটা আবার যদি সুইপ করে, সুইপ করার পরে আবার মার্কেট ধরেন আবার নিচে আসবে। তো মেন কথা এই টার্গেট পর্যন্ত আমরা নিব, এটারে আমরা ড্র অন লিকুইডিটি বলতেছি। পরবর্তীতে ধরেন এটা সুইপ করে আবার মার্কেট নিচে চলেও আসবে, এটা স্বাভাবিক। তো মেন কথা আমাদের টার্গেট থাকবে এই লিকুইডিটিটাকে সুইপ করা। ধরেন আমার ড্র অন লিকুইডিটি তখনই হবে যখন এরকম টাইপের একটা মানে স্ট্রং অর্ডার ব্লক নাই এরকম কিছু, সেটারে পুরোপুরি যখন সুইপ করব, এই সুইপ করা টার্গেট পর্যন্ত আমাদের এই পুরাটা যখন উপরে পর্যন্ত যাবে সেটা আমার ড্র অন লিকুইডিটি। নর্মালি আমরা ট্রেড করব আপনার এই অর্ডার ব্লকের এই পর্যন্তই, বাট এই পুরাটা যদি সুইপ করে ফেলে তো সেটার নাম হয়ে যাবে তখন ড্র অন লিকুইডিটি। ঠিক আছে? মানে যাকে সুইপ করা লাগবে, মূলত রুলস এইটা, যাকে সুইপ করা লাগবে সেটা আমাদের হচ্ছে ড্র অন লিকুইডিটি বলে। জি ভাই বুঝতে পারছি ভাই। আচ্ছা, এবার আমরা রান অন লিকুইডিটি, সেম টাইপেরই এক্সাম্পল। ভাই আমার মাইকে কি সমস্যা করতেছে? আমি ওই যে মাইক মিউট করছিলাম প্রশ্ন করার জন্য, মাইক কি না প্রবলেম না না করতেছে? না না, প্রবলেম নাহলে নাই, মাইক, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এবার আমরা শিখবো হচ্ছে রান অন লিকুইডিটি। ক্লাস টাইম এখনো শেষ হয়নি, সমস্যা নেই। রান অন লিকুইডিটি অথবা রল। ধরেন এখানে রেঞ্জিং করতেছে মার্কেট, মোটামুটি রেঞ্জিং ছিল, হঠাৎ করে রেঞ্জিংটা হালকা একটু সুইপ করছে বা ভালোভাবে সুইপ করছে করে মার্কেট একদিকে মুভ নিয়ে চলে গেছে, একদম রান মানে দৌড়াচ্ছে মার্কেট। ধরেন মার্কেট অনেক দূর চলে গেছে, এখানে ধরেন অনেক দূর চলে গেছে, আর এখানে মার্কেট কোনো চিন্তাই নেই যে ও এই সব লিকুইডিটি গুলো নিতে আসবে, মানে আপাতত দৃষ্টিতে, পরবর্তীর হিসাব পরে। তো যখন দেখবেন এরকম দ্রুত চলে গেছে, নিতে তো অবশ্যই আসবে পরবর্তীতে। তো এই যে দ্রুত চলে গেল এইটার নাম আমাদের রান অন লিকুইডিটি। এই দ্রুত চলে গেল এর মাঝে এইগুলা প্রত্যেকটা আমাদের লিকুইডিটি তৈরি হলো, যেটারে আমরা বলছি ফ্যান্টম লিকুইডিটি টাইপের। তো এই যে মার্কেট যখন এই লিকুইডিটি গুলা নিতে আসবে না, তো সেই লিকুইডিটি গুলো আপনার রল। তো ম্যাক্সিমাম টাইম নিতে আসবে বলতে, এটা বললাম না যে নিতে আসবে না, কেন আসবে। তো কিছু কিছু আছে যে একদমই নেয় না, তো সেইগুলো আপনার রান অন লিকুইডিটি। এইগুলাতে আপনার হচ্ছে লাস্ট পিওয়াই ট্যাপ না করে ফার্স্টের একটা পিওয়াই, ধরেন এখানে আপনার অর্ডার ব্লক হলো, ফার্স্ট পিওয়াই ট্যাপ করে মার্কেট চলে গেল, এগুলো আমাদের রান অন লিকুইডিটি। তো এটা আমরা এতটা জানার দরকার নাই আপাতত, যে এই লিকুইডিটির খুব একটা কাজ আমরা দেখবো না, কারণ আচ্ছা এটা দেখবো তখনই লোয়ার টাইম ফ্রেমে যদি হয়,
তখন আমরা এগুলো দেখবো। বাট আপনি দেখেন গোল্ডে আমরা যদি ট্রেড করি, ধরেন গোল্ডে এই যে এরকম একটা মুভ নিয়ে গেল এই এত দূর থেকে, এইগুলা কি আমার এইখানে অর্ডার ব্লক, মানে ফেয়ার ভ্যালু গ্যাপ, তারপরে এইখানে আমার একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। তো এই ফেয়ার ভ্যালু গ্যাপ গুলা কি মার্কেট আদৌ নিতে আসবে? না, যতক্ষণ নেয় নাই ততক্ষণ তো ভাইয়া হ্যাঁ, এগুলা ডল তখন হয়ে যাবে না। এগুলা ততক্ষণ আপনার হচ্ছে ডল হয়ে আছে, মানে রল রল রান আন- অন লিকুইডিটি। হ্যাঁ, হ্যাঁ, ধরেন আর নেওয়ার আগ পর্যন্ত ধরেন এইখানে আমার রান অন লিকুইডিটির উদাহরণ কোনগুলা? ওইগুলোও কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ গুলো এখানে আমার কনসলিডেশন করছে মার্কেট, ধরেন এখান থেকে মার্কেট উপরে চলে গেছে আর এই নিচের এইগুলা নিতে আসে নাই, একদম মানে মুভ দিয়ে চলে গেছে মার্কেট, এগুলার নিতে আসার কোনো চিন্তা ভাবনাই নেই। এই যে চিন্তা ভাবনা নেই যেগুলা, আপনার এই লিকুইডিটি গুলা আমাদের হচ্ছে রান অন লিকুইডিটি, মানে এখান থেকে দ্রুত মুভ নিয়ে মার্কেট চলে যায়। এই দ্রুত মুভ কেন নেয় জানেন? এই দ্রুত মুভ গুলো নেয় আপনার হচ্ছে মান্থলি ক্যান্ডেলের পিওআই বানানোর জন্য। এখানে যে মার্ক গুলা করলাম, এখন এই দ্রুত যদি এগুলা না যাইতো, ধরেন এইখানে নেয় নাই, এখানে যে ব্যাক করে আসছিল একটা, তো এখানে যেহেতু এখানে ধরেন ধরেন ধরলাম আমার এইখানে, এখানেও তো আমার হচ্ছে এই যদি ডেইলি ক্যান্ডেল বা উইকলি ক্যান্ডেল দেখি তাহলে তো দ্রুত মুভ নিয়ে চলে গেছে, এগুলো নিতে পরবর্তীতে আসেনি। এই মান্থলি ক্যান্ডেল গুলা বানানোর জন্য মূলত ওইগুলা কাজ করে, দ্রুত একদিকে মার্কেট মুভ নেয়, পরবর্তীতে যখন এই মান্থলি ক্যান্ডেলই পারে সেগুলা নিতে আসতে, তো ফার্স্টের একটা নিয়ে চলে যাবে, ধরেন আবার দৌড় শুরু করছে, দেখো ওগুলো পরে এগুলো ভাই হিসাব। কখনো নিবে না। ধরেন এই যেগুলো এখন থাকলো যে রল যেগুলা ধরেন কখনো নেবে না ফরেক্সে ভবিষ্যতে। ফরেক্সে নেওয়ার চান্স আছে, বাট গোল্ডে চান্স নাই বলতে গেলেই চলে। এখন গোল্ড যদি আহ, কখনো একদম ড্রপ করে তখন এগুলো জি, নিতে জি, জি। আসবে এরকম। অস্বাভাবিক ড্রপ যদি করে হ্যাঁ, অস্বাভাবিক যুদ্ধ হ্যাঁ, টুদ্ধ লাগলে বা কারণ কোনো এগুলা ধরনের নেওয়া এত সহজ না। গোল্ড তো ভাই, ফরেক্সে নেয় নাকি ফরেক্সে হ্যাঁ নেয়। ফরেক্সে নেয়, ফরেক্সে আমার আমরা তো ম্যাক্সিমাম ধরেন টাইম নেয়। গোল্ডে গোল্ড নতুন যারা আছি আমাদের ধরেন জন্য তো গোল্ড না করাই বেটার হ্যাঁ, নাকি ভাইয়া? হ্যাঁ, নতুনদের জন্য যেহেতু ফরেক্সে ফান্ডামেন্টাল বেশি এটা ইয়ে করে। সেটাই। হুম, ফরেক্সে আপনার হচ্ছে ছোট টাইম ফ্রেমে যে রান অন লিকুইডিটি এগুলো হবে 5 মিনিট 10 মিনিট, জি, জি, ওগুলা ধরেন জি, নিতে জি, আসবেই। ওইগুলা জি, কখন জি, নিতে আসে যখন আপনার 4 আওয়ারের কোনো পিডিআর এর নিচে ট্যাপ করতে আসে বা এরকম টাইপের, ওগুলো ধরেন বুঝতে পারছি, ওগুলো অ্যাডভান্স টপিক এর মধ্যে আজকে আর কি, বুঝতে পারছি। ওগুলো শিখতে শিখতে মাথা নষ্ট হয়ে যাবে এতদিনে। জি, না, আমাদের নতুন যারা আছে আমাদের জন্য গোল্ড আসলে না করাই ভালো মনে হয়। বাট আমার গোল্ড তো হিসাবে ফান্ডামেন্টাল। আর আপনার ঠিক আছে, আপনি তো না, এক্সপার্ট মানুষ। এক্সপার্ট এর জন্য আমাদের না, ভেন্ডার। এমনিতে গোল্ডে ধরেন আপনার দেখেন এই যে এইগুলা, আপনি এখানে একটু তাকান, জাস্ট মার্কেট আসছে, প্রত্যেকটা পিও 3 যেটা আছে মার্কেট একটু স্টার্ট হয়ে নিচে আসে তারপরে উপরে মুভ, স্টার্ট হয়ে নিচে আসে উপরে মুভ, স্টার্ট হয়ে নিচে আসে উপরে মুভ, মানে এখানে আপনার যে কয়টা ট্রেড আপের জন্য যে কয়দিন নেবেন প্রত্যেক দিন প্রফিট। বাট বাইটা বেশি যায় আর কি, আর যত দ্রুত লাগলে এই একটু কারণে এই বাইটাই। এই কারণে গোল্ডে জি। হচ্ছে মানে একটা সুবিধা আপনার, শুধুমাত্র ডাউনে মার্কেট এখন নামতেছে, আমি ডাউনে কোনো ট্রেড নেই নাই, বাট আপে যখন আবার শুরু হবে আমি কিন্তু আপে ট্রেড শুরু করে দেবো, গোল্ডে আমি ডাউনে ট্রেড করব না, এটা হচ্ছে সাইকোলজি না, একটা। গোল্ড আসলে উপরেই বেশি যায়, যুদ্ধ হুম। বেশি উপরেই আ- যায়। আচ্ছা আপনাদের একটা জিনিস দেখাই, সেন্টিমেন্ট দেখাই, গোল্ড দেখেন, এটা এটা কিন্তু যারা জানেন তারা তো ভালো জানেন, যারা জানেন না তাদের সামনে ক্লাসে শিখাবো, এটা প্যারা নিয়েন না। এখানে মূলত বুঝে আমরা যে কত পার্সেন্ট মানুষ বা কত লট হচ্ছে বাই বা সেল করতেছে। এই গ্রিনটা হচ্ছে আপনার কি, গ্রিনটা আমাদের হচ্ছে বাই, মানে লং এ আছে। তো লং এ দেখেন আছে গোল্ডে, এটা কিন্তু গোল্ডে লং এ আছে 38%, এর মানে কি 3545 লট গোল্ড হচ্ছে, যারা যারা করে আছে তারা প্রফিটে আছে, মাত্র 38% কিন্তু লং করছে, ওই 38% মানুষই কিন্তু প্রফিটে। এদিকে দেখেন সেল করছে 62%, মানে শর্ট করছে 62%। এইখান থেকে মানে কি বলবো, মানে পাগল নাকি ছাগল এরা বুঝি না, আপনার এইখান থেকে ওরা সেল করতেছে গোল্ডে। তো এইভাবে ধরেন ওরা হচ্ছে মানে যারা একবার ধরেন আপনার এরকম না, তো আমরা ধরেন স্টপ লস দিয়ে ট্রেড করি, বাট ম্যাক্সিমাম বড় বড় ইনভেস্টর আছে ওরা এখান থেকে সেল নিয়ে বসে আছে, যতদিন ধরেন ওরা এইখানে সেল করে আছে,
মার্কেট উপরে চলে গেছে, ওরা কোনো স্টপ লস নাই, মনে করেন অ্যাকাউন্ট খালি জিরো হইতাছে। তো এই জিনিসগুলা কেন করে জানেন? ওই যে জি শিখায় যে জি মার্কেট অনেক উপরে উঠে গেছে, এখন তো মার্কেট নিচে নামবে। হ্যাঁ, এই যে এই মার্কেট তো নিচে একটা, নামতে বাধ্য না। হ্যাঁ, এই একটা কারণে ওরা মনে করেন, জি দেখেন জি আরেকটা দেখেন, এই যে এই মার্কেটটা দেখি আমরা, ইউরো জিবিপি, জি এখানে দেখেন জি 10% মানুষ বাই করছে, 90% মানুষ সেল করছে, অথচ মার্কেট খালি উপর দিকে যাচ্ছে। দেখবেন ইউরো জিবিপি আমি দেখাচ্ছি, ইউরো জিবিপি মার্কেট কি আপ ট্রেন্ড না? জি আপনি নিত। মার্কেট দেখে কি মনে হচ্ছে আপ ট্রেন্ড না? ইভেন দেখেন জি লাস্ট কতদিন ধরে মার্কেট আপ ট্রেন্ড চলতেছে, আপ ট্রেন্ড কিন্তু, অথচ জি এইখানে 100 জন মানুষের মধ্যে দেখেন, 100 জন মানুষের মধ্যে 10% মানুষ জাস্ট আপের জন্য নিয়ে বসে আছে, আর বাকি মানুষজন, বাকিরা সেল। পুরা 90% মানুষ শর্ট নিয়ে বসে আছে, যে মার্কেট নিচে আসবে তখন আমরা প্রফিট করব। মানে অথচ মার্কেট দেখবেন যত ওইটা কম বাড়বে তত খালি মার্কেট উঠতেই থাকবে, উঠতেই থাকবে। মার্কেট এইভাবেই চলে। তো এইখানে আপনার যেটা কম দেখবো আমরা ওই পাশেই কাজ করব। আমি ভাই রবিনের কাছে কোর্স করছিলাম, মানে কোর্স না, ওর ক্লাস পাইছিলাম তো, ওটা দেখছিলাম। ও শিখাইছে কি জানেন? এখানে যত মানুষ, ওই মানুষের সাথে যাও। বাট আইসিটি শিখায় কি, এখানে যেদিকে যত বেশি মানুষ তার বিপরীতে যাও। এখানে আপ দেখাচ্ছে কম, বিপরীতে। আপে কিন্তু মানুষ কমই আছে। আমার টার্গেট থাকবে সবসময় আপেই ট্রেড করা। এখানে ভাই এখানে যারা আছে তারা তো আমাদের মতো রিটেলার নাকি? এই যে যারা আছে হ্যাঁ এই যে হ্যাঁ হ্যাঁ, এখানে সেন্টিমেন্টাল এগুলো অ্যানালিসিসে, ম্যাক্সিমাম সব রিটেলার। আর আমাদের মতো লোকরা তো আর মার্কেটের ইয়ে করতে হবে না, আমরা তো রিটেল ট্রেডার। রিটেলাররাই বেশি। আর দেখেন আপনার এই যে 10% মানুষ যে লং করছে, অথচ দেখেন 87 পিপস লসে আছে মানুষ, অথচ এই যে 10%-এর মধ্যেই মানুষগুলো প্রফিটে আছে, বাকি সবাই লসে আছে। তার মানে 90% মানুষ লস করতেছে আর 10% মানুষ জাস্ট প্রফিট করতেছে। বুঝতে পারছেন? অথচ ওই যে শিখায় না যে মার্কেট অনেক উপরে উঠে গেছে, এখান থেকে তোমার সেল করতে হবে, মার্কেট নিচে নামবে। বাট এটা না, মার্কেট আপে যাচ্ছে তো আপেই যাব। এটাই আপনার হচ্ছে বায়াস, আপনার মূল বায়াস আমার এটা। মার্কেট যেদিকে যাচ্ছে আমার খালি ওই দিকেই চিন্তা, বিপরীতে কোনো প্ল্যান নাই। গোল্ডে আপনার আপে যাচ্ছে, যত ট্রেড আমার এই যে, যদি দেখি আমি প্ল্যান করলাম এটা, এরা আপনারা ক্লাস নেওয়ার আগে, যাই হোক আমার ক্লাস কিন্তু শেষ আজকের মতো, এগুলো এক্সট্রা কথা বলতেছি। এখানে আমার একটা উইকলির পিওয়াই তৈরি হয়েছে, মার্কেট যদি পিওয়াই তে ট্যাপ করে তো এখান থেকে আমি আপের চিন্তা করবো একদম। আর যদি এখান থেকে এটা ক্রস করে তাহলে তো এমনিতেই আপে। আর উইকলি যদি, বলতে এটা কি এফবিজি নাকি ভাই? এফবিজি? হ্যাঁ এটা আমার উইকলি একটা এফবিজি তৈরি হয়েছে, এটা। এফবিজি কিন্তু যে দেখলাম একটু একটু ওই আগেরটা একটু আনেন না কষ্ট করে প্লিজ, ওই যে আগের স্ক্রিপ্টটা ওখান থেকে একটা ক্যান্ডেল নিয়ে নিছে, ওই যে এফবিজির পরে 1 2 3 নাম্বার যে ক্যান্ডেল উইকটা তো নিয়ে নিছে এফবিজিটা অনেক অংশ। কোনটা? ওই যে যে এটা বাম এটা দিকে এটা নিয়ে নিছে তো না না এফবিজি। না, হ্যাঁ এটা যখন নিছে তখন ওইটা উইকলির এফবিজি তৈরিই হয়নি। দেখেন এইখানে এফবিজি তৈরি হয়েছে, এইখানের মধ্যে কোনোটা নিছে? এটাই না তো না ভাই, না। এটাই তো ভাই অ্যাডভান্স টপিকের। হ্যাঁ এটা তো এইখানে এখনো নেই নাই। ওইটা ওই, আগে যে স্ক্রিন দেখাইলেন হ্যাঁ ওটা ওটা মার্কেট, কোন টাইপের? আগে যেটা দেখালাম ওটা ডেইলি টাইম ফ্রেমে গিয়া ছিল, বাট এটা আপনার উইকলি টাইম ফ্রেমের এফবিজি। তো ওগুলো তো এফবিজি আছেই, ওগুলো তো আছে। ডেইলিতে ধরেন এগুলা করে তারপরে এখানে গিয়ে ক্লোজ করে তো ধরেন এফবিজি তৈরি অবশ্যই হয়ে না, না, গেছে। আমার আমার দেখতে বলিস, আমি যে উপরে তাকাই নাই তো টাইপ এম দেখি হ্যাঁ, নাই, ঠিক আছে। তো মেন কথা ওটা যদি নিচে নামে মার্কেট সর্বোচ্চ এটুকুই নামবে, এর বেশি নামবে না। এইখান থেকে মার্কেট আবার উঠবে। এখন যদি আচ্ছা আচ্ছা। নিউজ টিউজ দিয়া ধরেন, ফান্ডামেন্টাল হিসাব তো আলাদা। তো নর্মালি যদি আমি ইয়া করি টেকনিক্যাল অ্যানালাইসিস, তো আমার এর বেশি আর নিচে নামার কোনো চান্স নাই আপাতত। তো এখান থেকে আমি যদি আবার ধরেন 3 ক্যান্ডেল সুইং দেখবো, দেখার পর থেকে খালি আপে চোখ বুজে মারবো। ভাই সিম্পল, বড় জোর ওই একদমই সিম্পল। ইয়েটা নিতে পারে, সুইংটা লটা নিতে পারে, ওই যে এফবিজির মাঝে যেটা পজিটিভ মানে আর ওই যে একটা এখানে বাম পাশে এটা এটা লটা নিতে পারে, নিয়ে উঠতে পারে, ল নিতে পারে বেশক বড় জোর। হ্যাঁ, এটা এটা তো লিকুইডিটি, এটা টার্গেট তো করবে এখানে যদি আসে, এটা এটা লটা সুইপ করে এটা উঠবে। টার্গেট তো করবেই। আমি ভাই নর্মালি গোল্ডে করি না, বাট ইদানিং শুরু করছি গোল্ডে, কারণ গোল্ডের মজা আছে। কারণ নিচে আস্তে গোল্ডে আস্তে আপনার রাতে মজা করলে, আমিও পাইছিলাম ভাই, অনেক মজা পাইছিলাম, প্রফিট রাখতে পারি নাই। অনেক আমি প্রফিট আমি করছিলাম। ম্যাক্সিমাম করি আপনার মানে ন্যাসডেকে, দেখেন ন্যাসডেকের মার্কেট কত ক্লিয়ার, খালি খালি আপে মারা আর কোনো কিছু নাই। মানে এখানে দেখেন ন্যাসডেকেও যদি আমি দেখি, প্রায় 50% মানুষ সেল করতেছে, ধরেন 50% মানুষ প্রফিট
আপের দিকে নিচ্ছে। বাট ন্যাসডাক এখানে 100টা কোম্পানি আছে আমেরিকান, ওদের মার্কেট এত সহজে ফল করবে না, কন্টিনিউয়াস খালি আপে আর আপে। আচ্ছা ভাই, একটা যে জিনিস যে আমরা যেটা শিখি বা জানি, আমাদেরকে যে শেখানো হয় যে আমাদের স্টপ লস নেওয়ার জন্য মার্কেট মুভ করায়। এখন হুম। আমাদের স্টপ লস, আমাদের তো ইনভেস্টই থাকে $50, $100, আচ্ছা, এগুলো নিয়ে ওরা রেকর্ডিংটা কি অফ করি। করবে?